সীমান্তে সংঘর্ষ বিরতি পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী, তার সঙ্গে বৈঠকে তিন বাহিনীর প্রধান। উপস্থিত রয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, কি খবর রয়েছে? দেখো, গতকালই সিজফায়ার হয়েছে এবং তারপরে সিজফায়ার ভায়োলেশনও করা হয়েছিল পাকিস্তানের তরফ থেকে। কড়া বার্তা দেওয়া হয় রাত্রিতে ভারতের তরফ থেকে, তারপরে সিজফায়ার ভায়োলেশন বন্ধ হয়েছে। আজকে সিজফায়ার ভায়োলেশন কিভাবে এগোচ্ছে এবং বর্ডারের পরিস্থিতি কি, সেটা নিয়ে প্রথমেই ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর বাসভবনে এসেছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ। সেখানে তাদের মিটিং হয় এবং তারপর তারা প্রধানমন্ত্রীর বাসভবনে এসেছেন, যেখানে প্রধানমন্ত্রী রয়েছেন এবং তিন সেনা প্রধান রয়েছেন, চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন এবং ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং রয়েছেন। রিভিউ করা হচ্ছে কি যখন সিজফায়ার করা হলো তারপরে তার পরিস্থিতি কি এবং নেক্সট স্টেপগুলো যদি এসকালেট করা হয় পাকিস্তানের তরফ থেকে, তাহলে কি চিন্তা ভাবনা করছে ভারত, এই নিয়ে এই জরুরি বৈঠক এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে। এবং মনে রাখতে হবে আগামী 12 তারিখ 12টার সময় আবার দুই দেশের ডিজিএমও তাদের মধ্যে কথা বলবেন, কিন্তু তার আগে সিজফায়ার যেন ভায়োলেট না হয়। পাকিস্তান বারবার গতকাল দেখা গেছিল সন্ধ্যেবেলা সিজফায়ার ভায়োলেশন করছিল, সেখান থেকে ড্রোন পাঠাচ্ছিল, সেসব ড্রোনকে ভারতের তরফ থেকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। কিন্তু এখন আমরা দেখলাম যখন ভারতের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে বিক্রম মিস্ত্রি গতকাল রাত্রিরে জানিয়ে দিচ্ছিলেন কি যদি এই ভায়োলেশনগুলো করতে থাকে পাকিস্তান, সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট জবাব ভারতীয় সেনা দেবে। কিন্তু পাকিস্তানের তরফ থেকে বলা হয় যে তারা সিজফায়ার ভায়োলেশন মানছেন এবং কোনো এটার উল্লঙ্ঘন তারা করবেন না। এই মুহূর্তে জানা যাচ্ছে পশ্চিমী থেকে প্রধানমন্ত্রী বাসভবনে ডিফেন্স মিনিস্টার রয়েছেন, তিন সেনা প্রধান রয়েছেন, সিডিএস রয়েছেন এবং রিভিউ মিটিং চলছে গতকালের সিজফায়ার ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর পরিস্থিতি কি রয়েছে এবং নেক্সট স্টেপ যদি ভায়োলেশন হয় সেক্ষেত্রে ভারত কি নেবে, সেটা নিয়েও এই মুহূর্তে আলোচনা করছেন প্রধানমন্ত্রী। তিন সেনা প্রধান রয়েছেন, সিডিএস রয়েছেন এবং ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর সঙ্গে। বিজেন্দ্র, ধন্যবাদ। গতকাল সংঘর্ষ বিরতি নিয়ে পোস্টের পর আজ ফের পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ভারত ও পাকিস্তান দু দেশের সঙ্গেই বাণিজ্য বাড়াবে আমেরিকা। দু দেশের সঙ্গে এমনভাবে কাজ করার চেষ্টা করা হবে যাতে হাজার বছরের কাশ্মীর সমস্যার সমাধান হতে পারে। এক্স হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, আগ্রাসন থামানো প্রয়োজন, এটা বুঝতে পেরেছে দু দেশ, এটা তাকে গর্বিত করেছে। অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। কিভাবে দেখছেন গোটা বিষয়টা রাজাগোপাল? না দেখুন, গতকাল যুদ্ধবিরতি হবার অনেক আগেই আমেরিকান প্রেসিডেন্টের আমরা টুইট দেখেছিলাম। সেখানেই উনি বলার চেষ্টা করেছেন উনি যুদ্ধ থামাচ্ছেন এবং আজকে যে টুইট করলেন তাতে এটা বোঝা যাচ্ছে যে উনি বোঝাতে চাইছেন যে ভারত আর পাকিস্তানের সঙ্গে আরো বেশি বাণিজ্য করবে আমেরিকা, এটা উনি বলছেন। ঠিক আছে, সেটা তো ওনার করার সুযোগ আছে। চীনের উপর যেভাবে ট্যারিফ বসেছে, ভারত পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ার সম্ভাবনা আছে। তবে যেটা বোঝা যাচ্ছে না যে হাজার বছরের কাশ্মীর সমস্যা ভারত পাকিস্তানের মধ্যে, পাকিস্তান দেশটা সৃষ্টি হলো মানে আজ 75 বছর মতন হয়েছে, সেই দেশটা তার হাজার বছরের সমস্যাটা উনি কোথা থেকে পেলেন, ওনার ইতিহাস নলেজ নিয়ে আমি কোনো বিদ্রুপ করছি না। তবে এই হাজার বছরের যে ব্যাপারটা আমরা ইউরোপের ধর্মযুদ্ধের কথাই জানি, কিন্তু এরকম মানে ভারত পাকিস্তানের ব্যাপারে কোনো এই ধরনের উপমা টেনে আনাটা সম্পূর্ণ ভুল। কেননা উনি হয়তো বোঝাতে চাইছেন যে উনি সর্বময় কর্তৃত্ব রাখেন ভারত পাকিস্তানের ব্যাপারে, যুদ্ধ উনি থামিয়েছেন, আরো উনি ব্যবসা বাণিজ্য বাড়াবেন, দুদেশকে প্রগতির পথে নিয়ে যাবেন। সুতরাং ওনার কথা শুনেই ভারত পাকিস্তান চলছে, ওনার কথা শুনেই ধর্মযুদ্ধ থেমে গেছে। অর্থাৎ পাকিস্তান কাশ্মীর, ভারত পাকিস্তানের সমস্যা, কাশ্মীর নিজের সমস্যা, সেটাও উনি থামিয়ে দেবেন, এটা উনি বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু দেখা গেল যুদ্ধবিরতি শুরু হবার শেষ হবার কিছুক্ষণের মধ্যে গোলাবর্ষণ হয়েছে। পাকিস্তান যাকে বিশ্বাস করা যায় না তাকে ভারত বিশ্বাস করেছে, কারোর চাকরি পরেই হোক বা নিজের কোনো স্ট্র্যাটেজিক কারণেই ঘটুক। কিন্তু জানি না শেষ পর্যন্ত পাকিস্তানকে কতটা বিশ্বাস করা যাবে। তবে এই জায়গায় আমেরিকার যে ধরনের দাবি, এটা খুব রহস্যজনক। যেভাবে কানাডাকে 52তম দেশ হিসেবে দাবি করছে, গ্রিনল্যান্ডের অধিকার চাইছে, সেই দেশ ভারতকে না একদিন দাবি করে বসে বা পাকিস্তানকে দাবি করে বসে। তো আমেরিকার ভূমিকাটা নিয়ে নানান মনে নানান প্রশ্ন আসবে। এখন ভারত যদি সঠিকভাবে জানিয়ে দেয় যে কি কারণে যুদ্ধবিরতি হয়েছে, তাহলে এই সমস্ত দাবিদারদের অনেক দাবি নস্যাৎ হয়ে যেতে পারে।